জ্বালানি তেল নিয়ে ভোগান্তি অনেক কমেছে, তবে পুরোপুরি কাটেনি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব আমরা রাজধানীর তেজগাঁয়ে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন, তার কাছে। সম্রাট, আমরা জানি যে জ্বালানির ভোগান্তি কিছুটা কমেছে, লাইন কিছুটা কমেছে, সব মিলিয়ে আজকের পরিস্থিতি জানাবেন আপনি যেখানে আছেন। জয়ী, দেশে জ্বালানি সংকট হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি রাজধানীর এই ট্রাস্ট ফিলিং স্টেশনে সবচেয়ে দীর্ঘ সারি কিংবা যারা তেল নিতে আসছিল তাদের দীর্ঘ ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দিন যত বেড়েছে, পাশাপাশি কিন্তু এই যারা ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে যারা জ্বালানি তেল সংগ্রহের জন্য এসেছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা লাইনে থেকেছেন, ভোগান্তি পেরিয়েছেন। এমনও হয়েছে যে 10 থেকে 12 ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে কিন্তু এই তেল সংগ্রহ করতে এসেছিলেন তারা, কিন্তু দেখা গেছে যে ভোগান্তি কিন্তু দিন দিন বেড়েই চলেছিল। কিন্তু আজকে কিন্তু রাজধানীর এই ট্রাস্ট ফিলিং স্টেশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। অর্থাৎ আগে যেই আমরা দেখছিলাম যে যারা তেল সংগ্রহ করতে আসছিলেন তাদের যে দীর্ঘ সারি কিংবা দীর্ঘ অপেক্ষা, সেটি কিন্তু কমেছে, বলা চলে একেবারেই কমেছে। অর্থাৎ আমরা এখানে যারা তেল সংগ্রহ করতে আসছিলেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে তাদের অল্প সময়ের মধ্যেই তারা আসলে তেল নিতে পারছেন। পাশাপাশি এটি গত কয়েকদিন ধরেই কিন্তু এই অর্থাৎ গত 2-3 দিন ধরেই কিন্তু তারা এই তেল নিতে যে ভোগান্তির মধ্যে পড়েছিলেন, সেই ভোগান্তি কিন্তু অনেকটাই কমেছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গত সপ্তাহ কিংবা তার কিছু সময় আগেই কিন্তু এই জ্বালানি তেলের সংকটের জন্য সরকারি তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম বাড়ে। পাশাপাশি এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে ভোগান্তি কিংবা জ্বালানি তেল সংগ্রহ করতে এসে যেই যারা পরিবহন মালিক, তাদের কিন্তু সেই সংকট অনেকটাই কমেছে। তো এই ছিল রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সবশেষ। সম্রাট হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বাইরে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউসুফ আলী। ইউসুফ, আমরা রাজধানীর খবরাখবর জানছিলাম যে বিগত কয়েকদিন থেকে বেশ খানিকটা কমেছে ভোগান্তি। তো মানিকগঞ্জের খবর জানাবেন। আপনার ওখানে আমরা দেখছি যে লাইন দেখা যাচ্ছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। জয়, আসলে আমি যদি মানিকগঞ্জের চিত্র বলি, মানিকগঞ্জে যেটি আমরা ফিলিং স্টেশন দেখছি যে এখানে কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু এখনো কাটেনি। বিশেষ করে পেট্রোল অকটেনের ডিজেল নিয়ে কিন্তু এখন আরো একটি সমস্যা হয়েছে, যেহেতু এখন ইরিগেশন চলছে। সে কারণে কিন্তু যে ডিজেল কিন্তু নেই। 2-3 দিন পর পর কৃষকরা কিন্তু ডিজেল পাচ্ছে। আমি এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের 7 ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিন্তু সকাল 9টা থেকে পেট্রোল অকটেন দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখানে কিন্তু ডিজেল নেই। এই পাম্প কর্তৃপক্ষ তারা বলছে যে পরশুদিন তারা কিছু পরিমাণ ডিজেল পেয়েছেন, এছাড়া পেট্রোল অকটেন ছিল সেগুলো দেওয়া হচ্ছে। ডিজেল না থাকার কারণে কৃষকরা কিন্তু ডিজেল পাচ্ছে না। আমি যদি একটু কথা বলি যে এই ফিলিং যে স্টেশনে রয়েছে ম্যানেজার, তার সাথে আসলে আপনাদের এখানে তেলের কি সমস্যা, তেল কি পাচ্ছেন? আসসালামু আলাইকুম। তেল পাচ্ছি আমরা। 25 তারিখে পেট্রোল, ডিজেল, অকটেন 3 পদের পাইছি 4,500 লিটার করে। তা আমাদের তো যে চাহিদা, ডিজেল 4,500 লিটার এই গতকাল সকালে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পেট্রোলও একই অবস্থা। না, পেট্রোল ছিল কিছু, যেমন আজকে দিতে, আজকে আবার আমরা বিকেলে পেট্রোল পাবো, ডিজেলও পাবো। আজকে আসলে পাবেন, ঠিক আছে। জি, ধন্যবাদ জয়ী। আমরা শুনছিলাম আর কি এই ডিজেলের কিন্তু একটা সংকট রয়ে গেছে, আর পেট্রোল যে অকটেন রয়েছে সেটাও কিন্তু নিয়মিত পাচ্ছেন না যে গ্রাহক রয়েছে তারা। জয়ী। ইউসুফ আলী, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানছিলাম জ্বালানি সংকট পরিস্থিতির সবশেষ খবরাখবর।